আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের ঈদ পুনর্মিলনী। বন্ধুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই আজকে আমাদের উদ্দেশ্য। গুলশান নর্থ ক্লাব আমাদের বড় স্বাচ্ছন্দ্যের জায়গা। বেশ খানিকটা আগে এসে পড়েছিলাম আজকে। তখনও কেউ আসেনি। অনেকটা সময় আমি একাই বসেছিলাম। বুঝতে পারছিলাম কিচেনে শেফ রান্নার তোড়জোড় করছে। আজ আমরা মোরগ পোলাও খাবো। সাধারণত কিচেনে ঢোকার পারমিশন থাকে না। আমি একা ছিলাম বলে কোনো আপত্তি তারা করেনি। আমি আমার পুরো সময়টা কাজে লাগালাম। আমি শেফ ইব্রাহিমের পাশে গিয়ে দাঁড়ালাম। কিভাবে সে তার সিদ্ধ হস্ত দিয়ে রান্না করছে আমি এক মনে তা দেখলাম। পুরো রেসিপিটা সে আমার সাথে নির্দ্বিধায় শেয়ার করেছে, যেটা আমি আপনাদেরকে আরেকদিন বলবো। আমি দেখছিলাম একসাথে সে 4টি চুলা জ্বালিয়েছে। কত স্বাচ্ছন্দ্যে সে 4টি খাবার একসাথে রান্না করছে। সে রান্না করছে মোরগ পোলাও, বিফ মেজবানি, জর্দা, ডিম কারি। 50 জন মেহমানের রান্না সে এক হাতেই করছে। তবে তার পাশে দাঁড়িয়ে আছে তার 3 জন সাহায্যকারী। আমি ভীষণভাবে উপভোগ করছি তার এই রন্ধনশৈলী। আমার সাথে সাথে আপনারাও দেখুন শেফ কি কি মশলা দিচ্ছেন নির্দ্বিধায় আমার সাথে শেয়ার করছে। এই যেমন এখানে আছে 3 রকমের বাদাম বাটা, জাফরান ভেজানো আছে। আমার বিশ্বাস আমি রান্নাটা প্রায় শিখেই ফেলেছি। মোরগ পোলাও প্রায় রেডি। চিকেনও রেডি। হয়ে গেছে ডিম কারি। জর্দাও রেডি। এবার শুরু হলো আসল কাজটা, মোরগ আর পোলাওয়ের মিক্সিং। পুরো রান্নার ব্যাপারটা আমি ভীষণভাবে এনজয় করছি। খাবারের সুঘ্রাণে পুরো কিচেন জুড়ে ম ম করছে। মেশানো শেষ, এবার কিছুক্ষণ দমে থাকবে। বন্ধুরা আসতে শুরু করেছে। সবাই
অনেক খুশি হয়ে আসছে। এখন তো আর আমাদের সেই সময় আর সুযোগ হয় না যে ঈদের দিন সবাই সবার বাড়িতে যাব, কিন্তু সবাই মিলে একসাথে আনন্দ করার ইচ্ছেটা কিন্তু থেকেই যায়। আর সেই ইচ্ছে পূরণের জন্যই আজ আমাদের একসাথে হওয়া। আমরা যারা একসাথে আজকে হয়েছি তারা সবাই 20-22 বছর ধরে একসাথে চলাফেরা করি। নিকট আত্মীয়তার সম্পর্ক আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা সবাই যেন পরম আত্মার আত্মীয়। আন্তরিকতার এতটুকু অভাব নেই। সময় আর সুযোগ হলেই আমরা একসাথে হয়ে যাই, একসাথে ঘুরে বেড়াই, হাসি তামাশা করি, আমাদের সময়টা আনন্দেই কেটে যায়। আমাদের প্রায় সবারই ছেলেমেয়েরা বড় হয়েছে, তারা তাদের মতো সেটেল করেছে। তাদের অধিকাংশেরই বসবাস দেশের বাইরে। সেই তাদের ছোটবেলাটার মতো তাদের জন্য এখন আর আমাদেরকে ভাবতে হয় না। সন্তানরা ভালো আছে জেনেই আমরা আনন্দে থাকি, শান্তিতে থাকি। দোয়া করি সবার সন্তানেরা যেন ভালো থাকে, আল্লাহ যেন তাদের হেফাজতে রাখেন। সবাই আসতে শুরু করেছে। বন্ধুরা প্রায় সবাই চলে এসেছে। এমন বন্ধুত্বের জন্য আল্লাহর কাছে শুকরিয়া। একজন ফরচুনেট নানু নাতি কোলে করে চলে এসেছে। খাবার সময় হলো। এইসব খাবারের জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আমরা এবার ইনশাআল্লাহ খাবো। আপনারাও আমাদের সাথে থাকেন। ঝোলটা বেশি দিও না, হ্যাঁ। আমি রান্না করছি আজকে সকালে এসে, বাজার করিনি, কিন্তু ওই যে শেফকে জিজ্ঞেস করেন। এই চিকেন দাও, ওরে চিকেন দাও। এতটুকু মিসম্যানেজ নেই কোথাও। সবাই যার যার মতো সুন্দরভাবে নিচ্ছে, আনন্দ করে খাচ্ছে। আলিমাপাকে দিতে হবে। দাদু নানুরা সত্যি আজ যেন ঈদের আনন্দে মেতে উঠেছে।
ওটা মধ্যে চিকেন দিছে। আল্লাহ মেহেরবান। সবচেয়ে মজার কথা কি জানেন, আমি ওরা তো নিচ্ছে সবাই। কারা? নাসিম ভাবি হোক, আপনি নেন। সবাই অনেক আনন্দ করে খেয়েছে। আজকের সবগুলো খাবারই খুব মুখরোচক ছিল। ধন্যবাদ শেফ ইব্রাহিম আপনাকে। আজকের ব্যবস্থাপনা যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার সাথে থেকে আমাকে ইন্সপায়ার করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।